ভয় লাগছে। সাথে যা হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি আমরা দেশের বাইরে মিন যাচ্ছি হলো ভুটান। তো ভুটানটা আমার যাওয়া হয়নি, এবার ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না জায়গাটা কীরকম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য সাথে থাকতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি ভুটান যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো সানগ্লাসটা কি আমি পরতে পারি না, যাই হোক চলো যাওয়া যাক। এখন চলে আসলাম চিলাপাতা, আর চিলাপাতা হয়েই আমাদের ভুটান যেতে হবে। যাওয়ার পথে প্রথম খাওয়ার জিনিস যেটা হচ্ছে আখের রস, আর সব থেকে আমার প্রিয়। এটা তো আমার মাস্ট লাগবেই, আমি যেখানেই ঘুরতে যাবো না কেন এটা আমার চাই। ওখানে আছে বোন, ভাই আরও, যাই হোক আমাদের আজকে 4 জনের জার্নি। গাড়ি ওরা হচ্ছে আমার মাস্তুতো ভাই বোন। আমরা প্রায় ভুটান গেটের কাছাকাছি চলেই এসেছি, তো একটু দাঁড়িয়ে নিচ্ছি, ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে জন্য। আর আমার অসুবিধা হচ্ছিলো কানের পরে এসে, যে কানেরটা ছিল হ্যান্ডমেড, সেই জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো। বাইকের হাওয়ায় কানেরটা খুলে খুলে যাচ্ছিলো, সেই জন্য একজোড়া কানের কিনে নিলাম। দেখাচ্ছি তোমাদের যে কানেরটা আমি পরেছিলাম। কিভাবে যেতে হবে তো এখন আমাদের বলে দিচ্ছে। এসেছি ভুটান গেটের সামনে, তো এখানে কিছু ফর্মালিটিস আছে, তো এখানে বায়োমেট্রিক করাতে হবে। তো ওরা এখন মোবাইলই করছে। তো এই ফাঁকে আমরা একটু ফ্রুটের দোকানে এলাম, তো দেখি একটু কী ফ্রুট পাওয়া যায়। এখানে অনেক রকম ফ্রুট ছিল, আমরা যাতে সবগুলো টেস্ট মোটামুটি করতে পারি সেই জন্য নিয়ে নিলাম মিক্সড ফ্রুট। আমরা অনেকক্ষণ হলো বসে আছি, জানি না কি হবে। আগে যা ফর্মালিটিস ছিল এখন নাকি সেই ফর্মালিটিস নেই, নতুন নিয়মকানুন হয়েছে, জানি না আদৌ যাওয়া হবে কি না। আমাদের আর বিদেশ যাওয়া হলো না। অ্যাকচুয়ালি আমাদের ডকুমেন্টস মোবাইলে, তো দাদা এসেছিল মোবাইলে ডকুমেন্টস নিয়ে, ওর হয়েছিল, কিন্তু এখন আবার নতুন নিয়ম করেছে যে অরিজিনাল ডকুমেন্টস ছাড়া ঢুকতে দেবে না। অনেক ট্রাই করলো, কোনোভাবেই বুদ্ধি হলো না। যাই হোক আমাদের আর বিদেশ যাওয়া হলো না। জানি না এখন কি করব, এখন কোথায় যাব, এখন ভাই আরও কি করবে, কি প্ল্যান করবে কিছু জানি না। অবশেষে ভুটান গেটকেই টাটা বাই বাই করে চলে যাচ্ছি আমরা। এখন কোথায় যাব জানি না, ওরা বললো জয়গাঁও ভিউ পয়েন্ট আছে সেখানেই নিয়ে যাবে। ভুটান তো আর যেতে পারিনি, এখন চলে আসলাম জয়গাঁও। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এখান থেকে বেশ ভিউটা ক্লিয়ার দেখা যায়। ওই তোমাদের দেখাচ্ছি। তবে এরকমটা হবে ভাবিনি, আমরা অনেক আশা করে এসেছিলাম যে ভুটানেই যাব। আর বোন তো বারবার ফান করছিল যে আমাদের বিদেশ ঘোরা হবে, দেশের বাইরে যাওয়া হবে, যাই হোক কিছুই হলো না। যাই হোক এখানে কিছু ছবি টবি তুলি আর কি, আর কি করা যাবে, আর কোথাও যাবা না ওপরে। এখন চলে আসলাম পাহাড়ের মধ্যে কুলফি খেতে। আমরা যে ভিউ পয়েন্ট দেখতে এসেছি জয়গাঁও, এটা কিন্তু অনেকটা হাইট, মানে অনেকটা উঁচুতে এসেছি। আরও ওপরে নাকি কি আছে শুনলাম, বললো ভালো। বাট আজ যে বাজে ওয়েদার, এত বসার জায়গা কিন্তু রোদের জন্য বসাই যাবে না, এতটা এখানে রোদের টেম্পার। পাহাড়ে সবসময় ঠান্ডা ওয়েদার থাকে, কিন্তু এখানে যে এরকম বাজে ওয়েদার পাবো সেটা ভাবিনি। এখন যাব ওই যে ওপরে, সেখানে জানি না কি আছে। এর ভেতরে হচ্ছে জয়গাঁও রিসোর্টটা খুব সুন্দর সুন্দর করে সাজানো, কিন্তু এখানে দাঁড়ানোই যাচ্ছে না, যে পরিমাণে গরম। এই হচ্ছে ওপরে যাব আমরা, এই যে আরেকজন, অনেকটা হাইট, ওর গাড়ি স্লিপ কেটে গেছে, আমি তো ভয় অনেকটা হেঁটে এসেছি। যে রাস্তার কন্ডিশন, পড়ে যায়নি কিন্তু স্লিপ কেটে গাড়িটা পড়ে গেছে, ও এমনি নেমে গেছে গাড়ি থেকে। নিচে ছিলাম, ওই নিচ থেকে উপরে এসেছি, অনেকটা উঁচুতে, আর রাস্তাটা খুবই বাজে। আর সুলুত করে একদম নিচে চলে যাস না, আস্তে আস্তে। আর এদিকে বোন স্লিপার আর দোলনা দেখে পাগলামি শুরু করে দিয়েছে, ভয় লাগছে।
এই হচ্ছে জয়গা ভিউ পয়েন্ট থেকে যে আরও ওপরে যে ভিউ পয়েন্টটা, সেই জায়গা। এদিকে বোন দোলনা উঠবে জন্য দৌড়চ্ছে, দেখো ওর কাণ্ড। ও কি দুলবে তার আগে এসে ওরাই দোলা শুরু করে দিয়েছে। যাই হোক, জায়গাটা সুন্দর, কিন্তু ওয়েদারের জন্য কি বলবো, ওয়েদার খুব খারাপ ছিল, প্রচুর গরম ছিল, এর জন্যই ভালো লাগছিল না। এমনি জায়গাটা সুন্দর, এখান থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছিল। কিন্তু ওই এই ওয়েদার আর যেটা প্ল্যান করে এসেছিলাম আমরা ভুটান যাব, সের জন্য আর ভালো লাগছে না। মানে এক ভেবে এসে আরেকটা হলো, কিন্তু তাও ভালো লাগতো যদি ওয়েদারটা ভালো থাকতো। আর এদিকে ভাইকে দেখো, ও পারটা হচ্ছে ভুটান, ও এই ওয়াল টপকে যাওয়া যায় নাকি সেটা চেষ্টা করছে। কে কি করছে কোনো ঠিক নেই। এদিকে বোন সিংহের পিছনে ওঠার চেষ্টা করছে। আমার এদিকে রোদে অসহ্য লাগছে, আর ওদের দোলনা দোলাই শেষ হচ্ছে না। তারপর যাই হোক, এখানে শিব মন্দির ছিল, গম্ভীর মন্দির ছিল, জায়গাটা সুন্দর ছিল, একটু ছবি টবি তুলে বেরিয়ে গেলাম। গরমের মধ্যে কোথাও বসছে দেখো। এদিকে সাথে যা হলো, ভাইয়ের বুদ্ধি শুনে শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে স্লিপ কেটে আমি হাতটাই কেটে গেল, পুরো হাত জ্বালা করছে। উফ, দিনটাই আজকে সত্যি মাটি গেল। এখন যাচ্ছি হলো পাশাখা, বাট অন্য দিনের ঘোরা কত আনন্দের হয়, আজকের ঘোরা অসহ্য লাগছে। তবে হচ্ছে পাশাখা, তো এখানে দাঁড়িয়ে পড়লাম, খিদে পেয়ে গেছে। তো এখানে রাস্তার ধারে ইউভি ক্যাফে, তো দেখি কি পাওয়া যায়। এই ক্যাফেটা হচ্ছে পাশাখা 3-4 কিলোমিটার আগে। আমি এদিকে হাটটা ধুয়ে নিলাম, হাটটা ভালোই ডিপ হয়েছিল। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে। এখন আমরা মোমো আর ম্যাগি আর চিকেন কাবাব অর্ডার করে দিলাম। এখন চলে এসেছে আমাদের ম্যাগি। যাই হোক, কিছু সমস্যা হলেও ভাই বোন সবাই মিলে একসাথে থাকলে এটা ওটা কথা দিয়েও আবার মজা হয়ে যায়। মানে কিছু আনন্দ মাটি হয়েছে ঠিকই, কিন্তু মজাও লাগছে সবাই একসাথে আছি জন্য। গাইস, আমরা ঘুরতে এসে লেবু চুরি করছি। এদিকে আমি আর বোন ওয়াশরুমে এসে লেবু ছিঁড়ে নিয়ে যাচ্ছি। ওয়াশরুমে এসে লেবু চুরি, মানে অনেকগুলো লেবু গাছ ছিল, কিন্তু আমাদের কপালে একটা গাছেই লেবু ছিল, 3টা, সেই 3টাই নিয়ে নিয়েছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি পাশাখা, এখান থেকে 2 কিলোমিটার। এই হচ্ছে পাশাখা। পাশাখায় সেরকম কিচ্ছু নেই, জাস্ট ওপারে ভুটান, ওই তো যেতে পারবো না। যাই হোক, খাবার ব্যাক করে চলে আসলাম আমরা এখন। এই ডগটা কিন্তু রাস্তাতেই ছিল, মনে হচ্ছে পালিত, কিন্তু খুব সুইট ছিল। হ্যালো, টাটা। আমরা এখন চলে যাচ্ছি তোরসা রিভার, তো তোরসা রিভার ঘুরে আমরা চলে যাব বাড়ি। ফাইনালি এখন চলে আসলাম তোরসা রিভার ক্যাফে। ভুটান যাওয়া হয়নি, কিন্তু এই তোরসা রিভারে এসে খুব ভালো লাগে। এর আগেও এসেছিলাম, ভালো লেগেছে। আর আজকে তো অনেক লোক এসছে, আসলে জায়গাটা সুন্দর, আজকে প্রচুর লোকও এসছে। ওয়েদারটাও বেশ সুন্দর, এতক্ষণ যে গরম লাগছিল, ঠান্ডা হাওয়া। কেমন লাগছে গাড়ি? দারুণ, কিন্তু ভুটানে গেলে আরো মজা হতো। হ্যাঁ, এখন চলে আসলাম আমরা নদীর পাড়ে। যাই হোক, অবশেষে একটু শান্তি লাগছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আগাগোড়ায় আমি 2বার এসেছি এর আগে, আমার ভালো লাগে, আবারও এলাম। আর এখানকার ওয়েদারটা সত্যি কি বলবো, দারুণ ছিল। শালবাকলা বোধহয় উঠাই দিল রে, দেখ রে, সানগ্লাসটা ব্যাগে রাখো। কি দারুণ ঠান্ডা জল! এই নদীর পাড়ে এসে মন সত্যি স্নিগ্ধ হয়ে গেল। বিকেল হয়ে গেছে, এখানে নদীর পাড়ের জন্য একটু অন্ধকার আসছে। যাই হোক, আরেকটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আমরা বেরিয়ে যাব, কিন্তু মনই চাইছে না এখান থেকে বেরোতে। এত সুন্দর ওয়েদার আর এত ঠান্ডা হাওয়া আসছিল।
আর এই তো লাইট জ্বলে গেছে, লাইটগুলো জ্বলে যাওয়া আরও সুন্দর লাগছিল। এর আগে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, তো এবার আর খাবো না, কারণ আমাদের এখন হোটেলে ভাত খেয়ে যেতে হবে, আর এখানে তো ভাত পাওয়া যাবে না। এখন ক্যাফে থেকে বেরিয়ে আমরা হোটেলে চলে এলাম, কারণ সারাদিন যতই হাবিজাবি খাওয়া হোক ভাত না খেলে হবে না। আর আজকের মতন কোনো দিন এত ক্লান্ত লাগে না, আজকে চেহারা চোখ মুখ সব পাল্টে গেছে, এত রোদ ছিল। আর আজকের ওয়েদারের মতন কোনো দিনও এরকম জঘন্য ওয়েদার পাইনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একদম সোজা বাড়ি। প্রচুর টায়ার্ড লাগছে, এখন গিয়ে একটানা ঘুম দিতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি।